सिलचर में 6,270 छात्राओं को मिला निजुत मोइना योजना का लाभ। सिलचर पुलिस परेड ग्राउंड में आयोजित समारोह में निजुत मोइना योजना के तहत जिले के 13 शिक्षण संस्थानों की 6,270 छात्राओं को आर्थिक सहायता के चेक वितरित किए गए। मुख्य अतिथि सांसद परिमल शुक्लवैद्य ने कहा कि यह कार्यक्रम ज्ञान में निवेश है, राजनीति नहीं। राज्यसभा सांसद कनादपुर कायस्थ और विधायक दीपायन चक्रवर्ती ने इसे कन्या शिक्षा के क्षेत्र में ऐतिहासिक कदम बताया। कार्यक्रम में छात्राओं, शिक्षकों और अभिभावकों की बड़ी भागीदारी रही। प्रथमे आंतरिकভাবে धन्यवाद ज्ञापन करते চাই আমাদের আসামের মাননীয় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যে ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য আগামী দিনে যাতে ছাত্রীরা বড় হয়ে যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য আমাদের এডুকেশন দরকার। আর এই এডুকেশনের চিন্তা করে ছাত্রদেরকে উৎসাহ গ্রহণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এটা একটা অভিলাষী প্রয়াস, একটা অভিলাষী প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত মোইনা আপনি গোটা আসাম রাজ্যে আজকে তার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে। আজকে আমরা শিলচর বিধানসভাতে আমাদের যিনি প্রধান অতিথি মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয়, ওনার হাত ধরে শিলচর বিধানসভা সমষ্টিতে 14টা স্কুল কলেজে আমরা 6,200 টোটাল স্টুডেন্ট থেকে আমরা 6,270 জন ছাত্রীকে আমরা চেক ডিস্ট্রিবিউশন করেছি। পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে বা কনাদপুর কায়স্থ মহাশয়ের হাত ধরে আমরা ডায়াসে আমরা 12 জন ছাত্রীকে দিয়েছি, কিন্তু এখানে কাউন্টার লাগিয়ে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজের জন্য কাউন্টার লাগিয়ে আমরা সকল ছাত্রী অর্থাৎ 6,270 জন ছাত্রীকে আমরা আজকের দিনে চেক ডিস্ট্রিবিউশন করব। আমরা আশা রাখছি যে আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের, যে আগামী কয়েক বছরের মধ্যে যাতে আসাম ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের জন্য ভেতরে যায়, যার জন্য মুখ্যমন্ত্রীর যে প্রয়াস সেটা একটা অভিনব প্রয়াস। প্রত্যেক সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। আমি সেটা ডায়াসেও বলেছি, এখন আবার আপনাদের সম্মুখে বলছি যে একটা সময় ছিল কংগ্রেস সরকারের সময় স্কুল কলেজের প্রধান শিক্ষক শিক্ষিকারা সরকারের কাছে যদি 1 লক্ষ টাকা চাইতেন তাহলে তার টেনিয়র কেটে যেত, কিন্তু এই টাকা পেতেন না। কিন্তু আজকের দিনে সরকারি বিদ্যালয়কে ইনফ্রাস্ট্রাকচার সুন্দর করার জন্য আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই লোকসভা নির্বাচনের আগে শিলচর বিধানসভাতে আমি বলছি আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে আমাদের প্রতি কটা স্কুলে আজকে 7 কোটি টাকা দিয়ে, যেমন শ্যামাচরণদেব বিদ্যাপীঠ, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, প্রতি কটা বিদ্যালয়কে 7 কোটি টাকা ব্যয় করে সেই ইনফ্রাস্ট্রাকচার আজকে সুন্দর করে গঠন করা হচ্ছে। তো বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, আমরা লক্ষ্য করেছি যে নিযুক্তির ক্ষেত্রে যেভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার আজকে পদক্ষেপ নিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আগামী কয়েক বছরের মাথায় আসাম রাজ্য একটা বৈভবশালী রাষ্ট্র হবে আর ভারত রাষ্ট্রের মধ্যে আসাম রাজ্য 1 নম্বর স্থানে গিয়ে উপস্থিত হবে।